ওয়ালাইকুম। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 11 এবং 12 নং প্রশ্নের সমাধান দেখব। তো 11 নম্বর প্রশ্নটিতে কি বলা আছে, x = 5 হলে x³ - 12x² + 48x - 64 এর মান কত? তো মান নির্ণয়ের ক্ষেত্রে শুরুতে যে জিনিসটা আমাদেরকে দেওয়া থাকবে আমরা সেই জিনিসটা লিখব। তো দেওয়া আছে আমাদের হচ্ছে x = 5 আর এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এই দুইটা জিনিস হচ্ছে আগে আমাদেরকে চিনতে হবে। এটা আমাদেরকে দেওয়া আছে আর এই পুরা রাশিটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এই পুরা রাশির মানটা হচ্ছে আমরা কি করব, বের করব। তো শুরুতে আমরা দেওয়া আছে এবং প্রদত্ত রাশিটা লিখে নেব। তাহলে আমাদেরকে দেওয়া আছে x = 5 এবং প্রদত্ত রাশিটা আমরা লিখব, সেটা হচ্ছে x³ - -12x² + 48x - 64। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন এই রাশিটাকে আমরা একটা সূত্রের মতো করে নিয়ে আসব। সূত্রটা কি? আমরা হচ্ছে এটাকে a + b হোল কিউবের যে a - b হোল কিউবের সূত্রের মতো করে কিন্তু এটাকে নিয়ে আসতে পারি। তো কীভাবে করব দেখো, এটাকে আমরা a কল্পনা করব। তাহলে a কিউব তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, x³ এটা হচ্ছে আমাদের a। আর এই 64কে আমরা b ধরে 64কে কোন সংখ্যাকে আমরা কিউব করলে হচ্ছে আমাদের 64 হয়, সেটা হচ্ছে 4কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু আমাদের 64 আমরা পাচ্ছি। তাহলে আমরা a কিন্তু পেয়ে গেলাম, bও কিন্তু পেয়ে গেলাম। বাকি আমাদের মাঝখানের জিনিসগুলোকে হচ্ছে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে আমাদের এখানে 12x² হয় আর এখানে হচ্ছে 48x হয়। ঠিক আছে, তাহলে সূত্রের মাইনাস আমরা বসাবো। এরপরে দেখো, আমি সূত্রটা যদি এখানে লিখে নিই তাহলে a³ - 3a² b + 3ab² প্লাস মাইনাস হচ্ছে b³। এটা হচ্ছে কিন্তু আমাদের a - b হোল কিউবের সূত্র। তাহলে এখন আমাদের সূত্রের কি আসতেছে, সূত্রের আমাদের আসবে হচ্ছে 3। a মানে কত, x, আর a², তাহলে x², b মানে হচ্ছে কত, 4, প্লাস 3d, a মানে হচ্ছে x, আর b² মানে হচ্ছে কি 4²। এখন তোমরা যদি খেয়াল করো, দেখো আমরা যদি এই পুরো সংখ্যাগুলোকে গুণ করি তাহলে কিন্তু 3 × 12 আর হচ্ছে x², 12x² হচ্ছে। আবার এটাকে যদি গুণ করি তাহলে 4 আর 4, 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের 48 আর বাকি থাকলে x। অর্থাৎ আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বাট আমরা এটাকে কিন্তু সূত্রের মতো করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখন এই পুরোটাকে আমরা কি লিখতে পারি, a - b হোল কিউব, a - b হোল কিউব। এখন মান নির্ণয়ের ফালা। এখন হচ্ছে আমরা মান বসাবো। আমরা x এর মানটা জানি, সেটা হচ্ছে x = 5, কারণ 5 মাইনাস হচ্ছে 4 কিউব = হচ্ছে 1। 1কে কিউব করলে কিন্তু আমরা 1 পাই, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে কত, 1। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এরপর হচ্ছে আমরা 12 নম্বর প্রশ্ন দেখব। a² + b² = হচ্ছে c² হলে প্রমাণ করো যে a⁶ + b⁶ + 3a² b² c² = হচ্ছে c²। এখানে আমাদেরকে এই রাশিটার মান হচ্ছে আমাদেরকে দেওয়া আছে এবং প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে আমরা বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণ করব। ওকে, তাহলে শুরুতেই যে জিনিসটি দেওয়া আছে আমরা ওই জিনিসটি লিখে নিই। তাহলে শুরুতে হচ্ছে আমরা a² + b² = c², এই মানটা আমাদেরকে দেওয়া আছে এবং আমাদের লেফট হ্যান্ড সাইড a⁶ + b⁶ + 3a² b² c² এই মানটি হচ্ছে আমরা লিখে নিলাম। এখন আমরা কি করব, তাহলে এই জায়গায় হচ্ছে আমরা একটা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি, সেটা হচ্ছে a³ + b³ অনুসিদ্ধান্তটা কেমন, a + b
হোল কিউব মাইনাস 3ab আর হচ্ছে a প্লাস বি। এটা হচ্ছে আমাদের a প্লাস a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। তার মানে আমাদেরকে এই সংখ্যাটাকে a কিউব প্লাস b কিউব আকারে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি আমরা a কিউবে নিয়ে আসতে যাই তাহলে আমরা কীভাবে লিখব? a স্কোয়ার হোল কিউব, তার মানে a কিউব হচ্ছে, ঠিক আছে, a টু দি পাওয়ার 6 হচ্ছে। আবার বিকে একইভাবে আমরা লিখতে পারি b স্কোয়ার হোল কিউব। বাকি যে সংখ্যাটা থাকবে সেটা আমরা লিখে নেব 3a স্কোয়ার b স্কোয়ার আর হচ্ছে c স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু এটাকে পরিবর্তন করলাম, বাট আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। a স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে a টু দি পাওয়ার 6 আর b স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে b টু দি পাওয়ার 6। সেক্ষেত্রে এখন আমরা অনুসিদ্ধান্তটা লিখতে পারি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব যখন থাকবে তখন a প্লাস b হোল কিউব আমরা করতে পারি। a মানে কিন্তু এখানে আমাদের a স্কোয়ার আর b মানে হচ্ছে আমাদের b স্কোয়ার। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab আর হচ্ছে a প্লাস হচ্ছে কত b, আর বাকি থাকতেছে আমাদের প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করলাম? আমরা সূত্রের মতো করে জাস্ট হচ্ছে এই রাশিটাকে আমরা সূত্রের আকারে নিয়ে আসলাম। এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab আর হচ্ছে ব্র্যাকেট a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন দেখো অঙ্কটা খুবই সহজ হয়ে গিয়েছে। এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে c স্কোয়ার। তাহলে c স্কোয়ার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত? c স্কোয়ার প্লাস হচ্ছে 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এখন দেখো এখানে আমরা গুণ করলে কি হয়? c টু দি পাওয়ার 6 আর এইখানে এই যে 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার এটা কিন্তু মাইনাস রয়েছে, আবার এটা কিন্তু প্লাস রয়েছে। তাহলে প্লাসে আর মাইনাসে কিন্তু একটা থেকে আরেকটা বাদ গিয়ে কিন্তু আমাদের আলটিমেট কী থাকতেছে? c টু দি পাওয়ার 6, অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। সমান সমান আমরা কি পাবো? রাইট হ্যান্ড সাইড। তো খুবই সহজ, জাস্ট আমরা সূত্রগুলো মনে রাখবো, অনুসিদ্ধান্তগুলো মনে রাখবো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এই অনুসিদ্ধান্তগুলা ব্যবহার করে কিন্তু আমাদের কাজটি খুব সহজেই করতে পারি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো যাতে করে তোমরা খুব সহজেই পেতে পারো। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।